আমার সাউন্ড সিস্টেম লাগানো শেষ। এখন ইমাম সাহেব আসুক সেটা চেক করার জন্য আমি সাময়িকভাবে এগুলো সরাচ্ছি, কিছু জিনিস গুছাই দিই। প্রথম কাজ, আমাদের ওই টেবিলটা দেখেন, এটার কি অবস্থা। এটারে গোছাই, অনেক কিছু আছে এর উপরে, এগুলো গোছানো যায়। এটা একটা ক্যালেন্ডার, সে ভাঙাগুলো সম্ভবত ভেঙে টেঙে গেছে ছেলেগুলোর, সেগুলো যাই হোক, এগুলো ফেলানোর দরকার নেই। এগুলো অনেক সময় যখন না থাকে তখন কাজ করতে পারে। এখানে একটা সুন্দর দেখে লাগে, আসলে মসজিদের ফান্ডে টাকা কম তো, এর জন্য এরকমটা দিয়ে চলে। যাই হোক, আলহামদুলিল্লাহ যা আছে সেটাই অনেক। সব আরবিগুলো এক জায়গায় রাখতে আগে নিচটা ক্লিয়ার করে দিই, তারপরে উপরটাতে বানি। আমি ক্যামেরাটা দূরে রেখে আসি। এবার পরিষ্কার করি, আশা করি এবার দেখা যাচ্ছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। এই যে আমি আল্লাহ দান বাক্স ভেঙে গেছে। ছেলেবেলা যতই অবদ্ধি হতো, তারপরে তার আপত্তি হতো। এগুলো সব আরবির মানে আমপারা বা যেসব আরবি যেসব বই পড়ে সেগুলো পৃষ্ঠা অনেক সময় ছেড়ে দিয়ে দেয়, সেগুলো কী করবে, সেগুলো ফেলা দিবে, বাইরে ফেলালে এখানে সেখানে থাকবে। এর জন্য এগুলো সব বক্সের ভিতরে রয়েছে, যাতে এগুলো এখানে সেখানে ঘোরাঘুরি না খায়। যাই হোক, একটা কাপড় লাগবে, 1 মিনিট, একটা কাপড় রাখবো। খাবার তো পেলাম না, ইমাম সাহেব লাগবে আসুক, এটা দিয়ে করি। এসব সেরা যে এগুলো আছে সেগুলো আমরা সবটা ব্যাগের ভিতরে ভরে ফেলাই। এগুলো ইমাম সাহেবের মতামত নিয়ে একটা জায়গায় রেখে দেবেন।
তাহলে ছোট্ট 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 সোনামণিরা পড়ে তো মক্কবে যারা পড়ে ওদের পড়ার জিনিস তো দেখলে ওরা ছোটো মানুষ বুঝে না, মানে এইভাবে সেইভাবে রাইটে চলে যায়। যাই হোক একদিন সকালবেলা আসবো, ওদেরকেও শিখাই দেবো যে ওরা যাতে এগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখে। প্রত্যেকটা বই ছেঁড়া, মক্কবের যেগুলো বই আছে সবকটা বই ছেঁড়া। একটা বই পেলাম না যে বইটা ভালো, সবকটা বই ছেঁড়া। একটা বই নেই মক্কবে যে বইগুলো ভালো হবে বা ভালো আছে। যাই হোক ইনশাল্লাহ কোনোদিন টাকা হলে এই বইগুলো আবার মসজিদে কিনে দেবো, এই সবকটা বই কিনে দেবো ইনশাল্লাহ। ওরা নাকি প্রায় 20 জনের মতন পড়ে, যদি কখনো টাকার আল্লাহ দেয় তাহলে এইসব ওকে 20টা বই কিনে দেবো। সাথে এই রিয়ালগুলো সব রিয়ালগুলো ভেঙে গেছে। রিয়ালগুলোর অবস্থা ভালো। মসজিদ কমিটির সব কিছু খেয়াল থাকে, এগুলো খেয়াল থাকে না। যাই হোক এটা ব্যবহার করা যাবে। যেখানে যত দোষ হয় সব দোষ হয় ইমাম সাহেব। আপনি গোছাইলেন না কেন, আপনি করলেন না কেন, আপনি কী করলেন সারাদিন। ইমাম সাহেবের তো মনে করেন অনেক টাকা বেতন দেয়, তো সারাদিন কী করবে দুটো লোকটারে মানে বইতে দেবে না। 3-4 হাজার টাকা বেতন দেয়, 5 হাজার টাকা বেতন দেয়, তাতে সারা দুনিয়ার কাজ দেয় ইমাম সাহেবকে। তাতে আবার কত কথা। মসজিদ গোছাইলেন না কেন, মসজিদে ঝাড়ু দিলেন না কেন, মসজিদ পরিষ্কার করলেন না কেন, মসজিদে পানি উঠাইলেন না কেন, সব সব ইমাম সাহেবের সব। ইমাম সাহেবের সাথে কথা হয়েছে, তিনি নাস্তা করতে গেছে, নাস্তা করে আসতেছে। ততক্ষণে আমি এইটুকু পরিষ্কার করি, বাইরের কাজ পরে করতেছি।
এই ভাঙা দেওয়ালগুলো কিসের জন্য যে রাখছে সেটাই বুঝলি না, সবই তো ভাঙা, এগুলো তো কোনো কাজ হবে না মনে হয়। এগুলো কিসের জন্য রাখছে, যাই হোক থাকতে হবে, বুঝলো আসুক জিজ্ঞাসা করতে হবে। এগুলো হচ্ছে ট্রাক, এগুলো সব রমজানের সময় গুরুত্বপূর্ণ জিনিস। গত বছরের এটা থাকতে হবে। পানির ফিল্টার এখন শীতের সময় তো লাগে না, পানির ফিল্টার শীতের সময় তো এখন লাগে না।